আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? তো গত ক্লাসে যে হোমওয়ার্কটা ছিল আপনারা করতে পারছেন সবাই? করেন নাই কে কে? গত ক্লাসে আপনাদের যে হোমওয়ার্কটা ছিল, আপনাদের মধ্যে হোমওয়ার্ক করেন নাই কে কে? খুব কঠিন লাগছে? কঠিন লাগার কথা না, তাই না? আচ্ছা, তো ক্লাসে আসলে আগে আগে উপস্থিত থাকে খুব কম পার্সন। ক্লাসে উপস্থিত থাকা উচিত আপনাদের ক্লাস শুরু হবার সাথে সাথে। দেরিতে ক্লাসে উপস্থিত হইলে এটা আপনাদের জন্য পুরো ক্লাসটা বুঝতে আপনাদের প্রবলেম হয়। যার কারণে প্রতিটা ক্লাসে আমি একটা কথাই বলি, যে ক্লাসে সবসময় উপস্থিত থাকবেন আগে আগে। তো এর আগে যে ক্লাসটা আমাদের ছিল, সেই ক্লাসের মেইন টপিকটা ছিল কিওয়ার্ড রিসার্চ, তাই না? কিওয়ার্ড রিসার্চটা আমরা কিভাবে করতে পারি, এটা আমরা উইথ ফ্রি টুলসের মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চটা আমরা দেখছি, তাই না? তো গত ক্লাসে যদি আমি একটু ওভারভিউ দিতে চাই, এই যে আমরা কি কি জানছি, সার্চ ইঞ্জিনটা কি এইটা দেখছি। অ্যান্ড হচ্ছে সেকেন্ডলি জানছি যে কোনটা জানছি, যে কিওয়ার্ডটা কি, কিওয়ার্ড কত প্রকার, কিওয়ার্ড কত প্রকার বলেন তো আপনারা? কিওয়ার্ড কত প্রকার? কিওয়ার্ডটা দুই প্রকারের। আচ্ছা, ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমরা যখন ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, আমরা যখন ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, ক্লায়েন্টের থেকে কি কি ইনফরমেশন আমরা নেব? লোকেশন অ্যান্ড টপিক। লোকেশন, লোকেশন, বলেন তো। টপিক, টপিকের কথা বলছি। লোকেশন অ্যান্ড টার্গেটেড কিওয়ার্ড, লোকেশন আর নিশ, লোকেশন অ্যান্ড প্রোডাক্ট। যদি প্রোডাক্টের জন্য না হয়, আমি প্রোডাক্টের কথা বলছি। দুইটা ইনফরমেশন নিব, একটা হচ্ছে লোকেশন আর একটা হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড, তাই না? লোকেশন অ্যান্ড টার্গেটেড কিওয়ার্ডটা আমরা নেব। হুম। তো দেখেন, ক্লাসটা এখন আপনাদের হচ্ছে, কিছুদিন পর ঈদ, হয়তো আমাদের ক্লাসটা ঈদের আগে কয়টা হবে, দুইটা তিনটা ক্লাস হতে পারে, তাই না? বাট ঈদের একটা লম্বা একটা গ্যাপ আছে, ঈদের একটা লম্বা একটা গ্যাপ আছে। অনেকের কিন্তু, অনেকে ভুলে যাবেন যে আমাদের একটা ক্লাস আছে, বা আমরা একটা স্কিল শেখার মধ্যে আছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ঈদের পর যথাসময়ে যথা টাইমে আপনারা ক্লাসে আবার উপস্থিত হবেন। কবে বন্ধ হবে আমি জানি না, এটা অফিস থেকে আপনাদের নোটিশ দিয়ে দেবে। বাট আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ঈদের পর অবশ্যই ইনশাল্লাহ ক্লাসগুলো প্রপারলি করতে। তো আপনারা যদি এই স্কিলগুলো শিখেন এবং আমার গাইড অনুযায়ী যদি আপনারা কাজগুলো করতে পারেন, আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনারা এই জায়গা থেকে যদি ভালোভাবে স্কিলটা ডেভেলপ করতে পারেন, মান্থলি অন্তত পক্ষে আপনারা 200 USD প্লাস আর্নিং করতে পারবেন। এটা আমাদের প্রজেক্টটা স্টার্ট হয়, হয়তো হয়তো একটা সময় দেখবেন অনেক বেশি আর্নিং আসতেছে, বাট প্রথম দিকে অনেকের দেখবেন যে আর্নিংটা আসলে হচ্ছে না, বা আপনি প্রপার ওয়েতে মার্কেট প্লেসে নাই, এরকম হতে পারে। কিন্তু শুধুমাত্র আপনারা ধৈর্যটা নিয়ে ক্লাসটা করেন, ধৈর্যটা নিয়ে মার্কেট প্লেসে থাকবেন। আর ক্লাসগুলো কেউ মিস করেন না। প্রথম ক্লাসে দেখেন কতজন উপস্থিত ছিল, আজকে 105-106 জন। তার মানে কি 30-40 জন নাই? থার্ড ক্লাসে যদি আপনি যান, থার্ড ক্লাসে যদি আপনি দেখেন যে আরো 30-40 জন নাই, তার মানে কি ভর্তি হলো 200 জন, 200-300 জন, তাই না? ক্লাস শেষ পর্যন্ত করলো 20 জন, তাহলে ফ্রিল্যান্সিং এর সাকসেস রেটটা কেমনে বেশি থাকবে বলেন? তো আমরা গত ক্লাসে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে কিওয়ার্ডটা কি, সার্চ ইঞ্জিন কি, কিওয়ার্ড কত প্রকার, অ্যান্ড হচ্ছে
কিওয়ার্ড রিসার্চের জন্য ক্লায়েন্টের থেকে আমরা কি কি ইনফরমেশন নেব, আমরা এই এই ক্লাসগুলো গত ক্লাসে দেখছিলাম। বাট আজকের ক্লাসটা কিওয়ার্ড রিসার্চের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ শুধুমাত্র আজকের ক্লাসের মাধ্যমে, ওইটা গত ক্লাসটা বেসিক ছিল, আজকে একটু অ্যাডভান্সড ওয়েতে ক্লাস হবে। বিকজ এই ক্লাসের মাধ্যমে আমরা, এইটার মাধ্যমে আমরা ক্লায়েন্টকে কিওয়ার্ড রিসার্চ করাবো। তো এইটার জন্য আমরা সেমরাশটা ব্যবহার করব। সেমরাশ ফ্রি টুলস আছে অ্যান্ড পেইড টুলস আছে। ফ্রিতে সবাই ইউজ করতে পারবেন না, মাঝে মাঝে ইউজ করা যায়, মাঝে মাঝে প্রবলেম হয়। তবে কেউ যদি প্র্যাকটিস না করতে পারেন এইটা, তাতে প্রবলেম নাই, বাট ক্লাসটা ভালোভাবে বুঝতে হবে। কারণ যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন কি করবেন, তখন আপনারা ওইটা দিয়ে আপনারা ক্লাসটা দেখে দেখে করতে পারবেন। দেখেন, আমরা যদি সেমরাশ লিখে সার্চ করি, অনেকে করতে পারবেন, অনেকের আইপি থেকে সেমরাশটা ওপেন হয় হয় না। তো এখান থেকে শাওমি, আমার কিছু কথা ছিল, কথা বলার জন্য আমি সাপোর্ট ক্লাস আপনাদের আলাদাভাবে রাখছি 7টা থেকে 7টা 45 পর্যন্ত। যার যত কথা বলার প্রয়োজন, যত গল্প করার প্রয়োজন, আপনারা ওই টাইমে উপস্থিত থাকবেন, আমার সাথে শেয়ার করবেন। এবং কথা বলার জন্য, প্রবলেম সলভের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফেসবুক প্রোফাইল লিংক সব দিয়ে দিছি। তো এখানে আমরা সেমরাশ অনলাইন টুলসে যাব। যাওয়ার পর এই জায়গা থেকে আপনাদের হয়তো সাইন আপ লেখা আসবে, আপনারা সাইন আপে গিয়ে কন্টিনিউ উইথ গুগল দেবেন। আমি দেখি আর একটা মেইলে যাই, যদি ওই জায়গা থেকে অ্যাক্টিভ না করা থাকে সেক্ষেত্রে হয়তো আপনাদের দেখাতে পারবো সেমরাশ। অনেক ক্ষেত্রে আপনারা অনেক আইপি থেকে করতে পারবেন না, এগুলো সবগুলো থেকে অ্যাকাউন্ট করা আছে, তো যার কারণে এটা এভাবে শো করতেছে। আচ্ছা, সেমরাশ সাইন আপ লেখা আসবে, সাইন আপ আসবে, জাস্ট আমরা কন্টিনিউ উইথ গুগল মেইল দিলেই আমাদের ওইটা ওপেন হবে। বাট সবাই প্র্যাকটিস করলে করবেন ফ্রিটা দিয়ে। ফ্রি এবং পেইডের মধ্যে পার্থক্যটা, ফ্রিতে আপনার এই যে এরকম আসবে, এরকম আসবে। এখানে যদি আমরা এখানে যদি আমরা সাইন আপে ক্লিক করি, দেখেন আমাদের সামনে এরকম আসবে কন্টিনিউ উইথ গুগল। এখান থেকে আমরা মেইলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে, সেমরাসের একটা অ্যাকাউন্ট করতে হবে। তো এখানে হোয়াই ডিড ইউ কাম টু সেমরাস টুডে, তো ওয়ার্কের জন্য আমি করব, দেন কন্টিনিউতে যাব। দেন হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স উইথ মার্কেটিং ট্যাক্স, আই হ্যাভ নেভার পারফর্ম ইন ইয়ার, ওকে আই হ্যাভ স্টার্টেড পারফর্ম সাম। অ্যান্ড হচ্ছে হাউ মেনি পিপল ওয়ার্ক অ্যাট ইউর কোম্পানি, তো 6 থেকে 20 জন আমি দিয়ে দিলাম। কন্টিনিউ যেভাবে চাই আমি জাস্ট একটা পূরণ করে দিলাম। দেন আমি এখান থেকে আমি আই এম গোয়িং টু ইউজ অনলি ফ্রি টুলস, ওকে আমি কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পর এখানে গেট ফ্রি ট্রায়ালে যাওয়া যাবে না, যাওয়া লাগবে স্ক্রিপ্ট ট্রায়ালে। স্ক্রিপ্ট ট্রায়ালে গেলে তাহলে আমাদের এইটা ওপেন হবে। দেখেন এইটা হচ্ছে ফ্রি টুলস এবং আমার এটা হচ্ছে পেইড টুলস, তার মানে আপনি কোনো ধরনের পার্থক্য এই জায়গায় খুঁজে পাবেন না। পার্থক্যটা, আপনাকে ফ্রিতে হয়তো 20টা কিওয়ার্ড দেবে, পেইডে 20,000 দেবে। পার্থক্য হচ্ছে এই জায়গায়। তো আমরা গত ক্লাসে যেভাবে কিওয়ার্ড রিসার্চের সিস্টেমটা ওয়েটা দেখছি, এখান থেকে আমরা কি করছি, এখান থেকে আমরা একটা গুগল শিট নিছি, তাই না? গুগল শিটে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা ব্লাঙ্ক স্প্রেডশিট, মানে ফাঁকা স্প্রেডশিট আমরা নেব। ফাঁকা স্প্রেডশিটে যাওয়ার পর এই জায়গায় আমরা কি করব, উপরে আমরা লিখলাম কি কিওয়ার্ড রিসার্চ, তাই না? কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ। দেন আমরা এখানে টার্গেটেড কিওয়ার্ড অ্যান্ড টার্গেটেড লোকেশনটা আমরা লিখে দিয়েছিলাম। তো আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা কি ছিল হোমওয়ার্কে? টার্গেটেড টার্গেটেড কিওয়ার্ড অ্যান্ড হচ্ছে টার্গেটেড কিওয়ার্ডটা হোমওয়ার্কে কি ছিল? ক্লিনিং সার্ভিস, ওকে। ক্লিনিং সার্ভিস, আমি ক্লিনিং সার্ভিস নিয়েই করি, ক্লিনিং সার্ভিস। দেন আমাদের টার্গেটেড লোকেশনটা কি ছিল? টার্গেটেড টার্গেটেড লোকেশন ছিল অস্ট্রেলিয়া, তাই না? অস্ট্রেলিয়া, আমি এখানে লিখে নিলাম। দেখেন আমরা গত ক্লাসের মধ্যেই করবো, জাস্ট একটা ঘর বেশি হবে। আমরা এখানে লিখে দিয়েছিলাম যে কিওয়ার্ডস, কিওয়ার্ডস, তারপর আমরা আর একটা ঘর নিছিলাম কিওয়ার্ড ডিফিকাল্ট, কিওয়ার্ড ডিফিকাল্ট, তাই না? কিওয়ার্ডের ঘরটা আমি বড় করি। তারপর এখানে আমি একটা ঘর নিছিলাম সার্চ ভলিউম, সার্চ ভলিউম।
তারপর আমি আর একটা ঘর নিছিলাম। আর একটা ঘর কি, আমি এখানে একটা নতুন ঘরে অ্যাড করব, স্ট্যাটাস। ওকে, আজকের ক্লাসে আপনারা বুঝতে পারবেন যে কিওয়ার্ড রিসার্চের মূল থিমটা। তো এখান থেকে আমি এটাকে বোল্ড করে দিলাম। বোল্ড করার পর আমি এখানে হরিজন্টাল অ্যালাইনে গিয়ে আমরা এখানে সেন্টারে দিলাম, তাহলে মধ্যে চলে আসলো। হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে, ক্লাস রেকর্ড হচ্ছে। তারপর এটাকে আমি ফিল কালার করব। এটা হচ্ছে আপনার টেক্সট কালার, একটা হচ্ছে ফিল কালার। এখান থেকে আমি ঘরের কালারটা আমি করে দিলাম। জাস্ট এখন আমি কোথায় যাব? আমার সেমরাশ টুলসে চলে যাব। আমি এখান থেকে সেমরাশ টুলসে যাব। যাওয়ার পর সেমরাশের ড্যাশবোর্ডটা আগে টোটালি ডিফারেন্স ছিল, বাট লাস্ট এক সপ্তাহ 2 সপ্তাহ হলো আপডেট হয়েছে। এটা হচ্ছে আপডেট মডেলের আপডেট সেমরাশ। তো এখানে আমাদের সেমরাশটা যখন আমরা সেমরাশে যখন কাজ করব, এই জায়গা থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি ফার্স্ট এটা হোম বলে, দ্বিতীয় নাম্বারে যেটা আছে এটা এসইও রিলেটেড সব কিছু, এটা হচ্ছে লোকাল ড্যাশবোর্ড। এটা আমাদের আপাতত প্রয়োজন নাই। আমরা এখান থেকে আমরা এখান থেকে আমরা সেকেন্ড অপশনে যাব। সেকেন্ড অপশনে যাওয়ার পর আপনারা যখন সেমরাস অ্যাকাউন্ট করবেন ফ্রিতে, আপনাদের কিন্তু ঠিক এরকম ভাবে আসবে। অনেকের আসবে না, সেমরাসটা ফ্রিতে অনেক আইপি থেকে হয় না, না হইলেও প্রবলেম নাই, ক্লাসটা দেখলেই বুঝতে পারবেন। যেহেতু ফ্রি টুলস এবং পেইড টুলসের মধ্যে কোনো পার্থক্য নাই। তো এখান থেকে আমরা দুইটা টুলসের মাধ্যমে আমরা কিওয়ার্ড অ্যানালাইসিস করতে পারি। দেখেন কিওয়ার্ড রিসার্চ লেখা আছে, দেখছেন? এই জায়গা থেকে কিওয়ার্ড ওভারভিউ আছে এবং কিওয়ার্ড ম্যাজিক টুলস আছে, দুইটা, তাই না? কিওয়ার্ড ওভারভিউ কখন কাজে লাগে, কিওয়ার্ড ম্যাজিক টুলসটা কখন কাজে লাগে? দেখেন, আমরা যদি কিওয়ার্ড ওভারভিউ এর কথা বলি, এই ওভারভিউ এর কথা বললে আমরা কিওয়ার্ড ওভারভিউতে যাব। যাওয়ার পর আমরা স্পেসিফিক একটা কিওয়ার্ডকে অ্যানালাইসিস করার জন্য আমরা কিওয়ার্ড ওভারভিউটা ব্যবহার করি। ইন্টার কিওয়ার্ড, যেমন ইন্টার কিওয়ার্ড আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা কি ছিল? ক্লিনিং সার্ভিস, তাই না? আমি এখানে ক্লিনিং সার্ভিস দিয়ে দিলাম, ক্লিনিং ক্লিনিং সার্ভিস। ক্লিনিং সার্ভিস টার্গেটেড লোকেশন ছিল এই যেখানে আমরা লোকেশনটা দেব অস্ট্রেলিয়া। ওকে, অস্ট্রেলিয়া দেওয়ার পর এখানে আমরা সার্চ করব। সার্চ করার পর এটা আমরা স্পেসিফিক একটা কিওয়ার্ডকে অ্যানালাইসিস করার জন্য আমরা কিওয়ার্ড ওভারভিউ ব্যবহার করব। তো কিওয়ার্ড ওভারভিউটা আপনাদের যদি বলা হয়, ইস রে, এই এগুলো থার্ড পার্টি অ্যাপ, তো আমরা যখন পেইড টুলস নেব, আমরা স্বাভাবিকভাবে 200-300 টাকা দিয়ে ক্লায়েন্টের জন্য যখন কাজ করব, 200-300 টাকা দিয়ে আমরা পেইড টুলস নিতে পারি। ওকে, আহ, তখন আমরা কাজ করতে পারি। এখন আপাতত আপনাদের প্রয়োজন নাই আমি মনে করি। জাস্ট আপনারা ক্লাসগুলো করেন এবং ফ্রিতে প্র্যাকটিস করেন। যখন ক্লায়েন্টের কাজ করবেন, প্রয়োজন হবে, তখন নেবেন। আপনি একটা ক্লায়েন্টের কাজ করতেছেন $300, $400, $200, আপনি 200-300 টাকা কস্ট করতে পারবেন না। তো কিওয়ার্ড ওভারভিউতে যাওয়ার পর আমি এখানে কিওয়ার্ড দিয়ে দিলাম ক্লিনিং সার্ভিস। সার্ভিস অ্যান্ড আবার লোকেশনের জায়গায় আমি লোকেশনটা দিয়ে দিলাম। থার্ড পার্টি অ্যাপ, যার কারণে মাঝে মাঝে প্রবলেম করে। দেন এখানে যখন আমি সার্চে যাব, সার্চে যাওয়ার পর, আচ্ছা, এই ড্যাশবোর্ডটা একটু আমরা পরিচিত হয়ে নেই। ড্যাশবোর্ডটা ড্যাশবোর্ডটা যদি আমি পরিচিত হয়ে নেই, এই জায়গা থেকে আমরা কি করব? এই জায়গায় আমাদের সার্চ ভলিউম। সার্চ ভলিউম তো সবাই বোঝেন, তাই না? সার্চ ভলিউমটা কি? মানে এই কিওয়ার্ডটা অস্ট্রেলিয়াতে কতজন লিখে সার্চ করে, তাই না? কতজন লিখে সার্চ করে? 1600। এবং এইটা কিওয়ার্ড ডিফিকাল্ট হচ্ছে 50-র মধ্যে আছে। তার মানে কি, এইটা আমরা ডিফিকাল্টের মধ্যে ধরি। একটা কথা বলছিলাম গত ক্লাসে যে 0 থেকে 29-এর মধ্যে যে কিওয়ার্ডগুলো থাকবে, কিওয়ার্ড ডিফিকাল্ট, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা ইজি বলি, তাই না? এটাকে আমরা ইজি বলি। তারপর যদি দেখেন যে 29 থেকে 49 পর্যন্ত যেটা আছে, ওইটা আমরা পসিবল টু র্যাঙ্ক বা মিডিয়াম বলি। ওকে, এটাকে আমরা মিডিয়াম বলি। অ্যান্ড যদি 49-এর উপরে থাকে, তাহলে ওইটাকে আমরা ডিফিকাল্ট বা হার্ড বলি। ওকে, ডিফিকাল্ট বা হার্ড বলি। সো এটা কিওয়ার্ড ডিফিকাল্টটা কত? 50। তার মানে এটা আমরা কত ধরতে পারি? এটা আমরা ডিফিকাল্ট, আমরা অবশ্যই হার্ড ধরতে পারি, তাই না? এটাকে বলা হয় গ্লোবাল ভলিউম। ওকে, পুরো বিশ্বে এই কিওয়ার্ডের সার্চ ভলিউমটা কত? কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম? এই ক্লিনিকের পুরো, ক্লিনিক সার্ভিসের পুরো ওয়ার্ল্ডে কেমন সার্চ ভলিউম। এবং এই জায়গায় যদি আমরা দেখি যে যেমন হচ্ছে ইউনাইটেড স্টেটসে এই ক্লিনিং ক্লিনিং সার্ভিস লিখে সার্চ করে 27,000।
ইন্ডিয়াতে লিখে সার্চ করে 14,000। ইন্দোনেশিয়া না এটা কি আমি জানি না, হয়তো হতে পারে। আরব আমিরাতে হচ্ছে 6,600। মিয়ানমারে হচ্ছে 6,600। অস্ট্রেলিয়াতে 1,600 অ্যান্ড আদার্স, বাকি কান্ট্রিগুলা ওয়ার্ল্ডের মধ্যে যত কান্ট্রি এখানে 57,200 সার্চ করে। এটাকে বলা হয় কিওয়ার্ডের ইনটেন্ট। কিওয়ার্ডের ইনটেন্ট হচ্ছে, কিওয়ার্ডের ইনটেন্ট যদি আমি আপনাদের একটু ওভারভিউ করি, কিওয়ার্ডের ইনটেন্ট নিয়ে গত ক্লাসে আলোচনা করছিলাম আপনাদের। কিওয়ার্ডের ইনটেন্ট, আচ্ছা বলি নাই তাই না? কিওয়ার্ডের ইনটেন্ট দেখেন, কিওয়ার্ডের ইনটেন্টটা কি? কিওয়ার্ডের ইনটেন্ট হচ্ছে মানুষ যখন গুগলে গিয়ে সার্চ করে, মানুষ যখন গুগলে গিয়ে সার্চ করে সে আসলে কি চায়, সে আসলে কি চায়, মানুষের চাওয়াটা। একজন ইউজার আপনি যখন সার্চ করতেছেন, আপনার মধ্যে উদ্দেশ্য থাকতে পারে, থাকবে। যে কোনো চারটা উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য মাস্ট ম্যাচ করবে। বোঝা গেছে? যে কোনো চারটা উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য মাস্ট ম্যাচ করবে। তো এই জিনিসটা কিওয়ার্ডের ইনটেন্ট যদি আমরা আহ, এটা যদি, এটা জাস্ট একটা জানার জন্য, এটা যে কাজের জন্য প্রয়োজন হবে তা না। আহ, এটা জাস্ট আপনারা ভালোভাবে যেন বুঝতে পারেন, জানতে পারেন যে একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজার হিসাবে এই জিনিসগুলো আমাদের জন্য আসলে খুব জানাটা গুরুত্বপূর্ণ। ওকে, তো কিওয়ার্ডের ইনটেন্টটা হচ্ছে চার প্রকারের। চার প্রকারের। অনেক সময় দেখা যায় রিমোটলি জবের জন্য বা ইন্টারভিউ দিতে গেলে আমাদের এগুলো প্রয়োজন হয়, তো আমি আপনাদের সবই শেখাবো ইনশাল্লাহ। তো এখানে আমাদের ফার্স্ট যেটা, সেটা হচ্ছে ন্যাভিগেশনাল কিওয়ার্ড। ওকে, ন্যাভিগেশনাল কিওয়ার্ড। ন্যাভিগেশনাল কিওয়ার্ড কোনটা কি এটা আমি আপনাদের বলবো। আচ্ছা, কিওয়ার্ড, তারপর হচ্ছে 2 নাম্বার যেটা থাকে সেটা হচ্ছে ন্যাভি ন্যাভিগেশনাল। স্পেলিং তো ঠিক আছে বাট ভুল ধরছে। আচ্ছা, এটা স্পেস দিলে ঠিক হয়ে যাবে, বুঝতে পারছি। তো আমি এটাকে কেটে দিই, এটা আমি নাম্বারিংই করি। আমি এখানে গুগল ডক্সে যেহেতু করতেছি, এই যে জায়গায় নাম্বারিং করলে 2 নাম্বার। সেকেন্ড নাম্বারে যেটা থাকবে সেটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। ওকে, ইনফরমেশনাল কিওয়ার্ড। ইনফরমেশনাল কিওয়ার্ড, এটা কোনটা কি আমি বলতেছি একটু পর, আগে সবগুলো লিখে নেই। নাম্বার 3তে যেটা থাকবে এটাকে বলা হয় কমার্শিয়াল কিওয়ার্ড। আমরা যে সার্চ করি এই চারটার মধ্যে যে কোনো একটা উদ্দেশ্য থাকবে, একটা কিওয়ার্ড থাকবে। নাম্বার 4 যেটা থাকবে সেটা হচ্ছে ট্রানজেকশনাল কিওয়ার্ড। ওকে, TRANSC, ট্রানজেকশনাল, TIONAL, ট্রানজেকশনাল কিওয়ার্ড। আচ্ছা, তো এই যে চার ধরনের কিওয়ার্ড, এই যে চার ধরনের কিওয়ার্ড, এই চার ধরনের কিওয়ার্ডের মধ্যে কোনটা আসলে সার্চ ইনটেন্ট, সার্চ ইনটেন্ট বা কিওয়ার্ড ইনটেন্ট, মানুষ গুগলে যখন সার্চ করে তার উদ্দেশ্যটা কি, তার ইনটেন্টটা কি, এই জিনিসটা হচ্ছে ন্যাভিগেশনাল ফার্স্ট যেটাকে বলা হয়। ন্যাভিগেশনাল কিওয়ার্ড সাধারণত ক্লায়েন্ট এটা নেয় না। কেন নেয় না? এটা যে কোনো ব্র্যান্ড হতে পারে। যেমন আপনি গত ক্লাসে আমি বলছিলাম দারাজ একটা ব্র্যান্ড, তারপর হচ্ছে স্যামসাং একটা ব্র্যান্ড, অ্যাপল একটা ব্র্যান্ড। আপনি চাইলে এই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করতে পারবেন? আপনার কি মনে হয় আপনি পারবেন এই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করতে? বলেন তো। পারবেন না তাই না? এটা পসিবল না। 135 জন ক্লাসে উপস্থিত আছেন অবশেষে, যাই হোক ক্লাসে উপস্থিত সংখ্যা ভালো আছে। আচ্ছা, তো এইটাকে বলা হয়, এই ন্যাভিগেশনাল কিওয়ার্ডটাকে বলা হয় যখন কি, যখন ন্যাভিগেশনাল কিওয়ার্ড লিড সার্চার্স টু এ স্পেসিফিক সাইট অর পেজ। আমরা টাইপিং এ ব্র্যান্ড অর ওয়েবসাইট নেম ইনটু এ সার্চ ইঞ্জিন ইন অফেন এ ন্যাভিগেশনাল ইনকোয়ারি, যেটা আমরা স্পেসিফিক কোনো ব্র্যান্ডকে সার্চ করতে পারি, স্পেসিফিক কোনো ওয়েবসাইটকে সার্চ করতে পারি, এইটাকে আমরা ন্যাভিগেশনাল কিওয়ার্ড বলি। যেমন আপনি ধরতে পারেন, একদম সিম্পল ভাবে যদি আমি আপনাদেরকে বলি, এখানে আমি গুগলে গিয়ে সার্চ করলাম ইউটিউব। আচ্ছা, ইউটিউব লিখে সার্চ করলাম, তার মানে আমার উদ্দেশ্যটা কি? আমার গন্তব্য একটাই, আমি ইউটিউব লিখে সার্চ করতেছি, তার মানে আমি ইউটিউবে যাব। আমি এখানে মনে করেন যে ফেসবুক লিখে সার্চ করতেছি। ওকে, ফেসবুক লিখে সার্চ করতেছি, তার মানে আমি ফেসবুকে যাব, তাই আমি ফেসবুক লিখে সার্চ করতেছি।
আমি ইজি ব্র্যান্ড লিখে সার্চ করতেছি, আমি ইজিতে যাব তাই আমি ইজি লিখে সার্চ করতেছি, অথবা easy.com, easyfashion.com লিখে সার্চ করতেছি। তার মানে আমি স্পেসিফিক একটা জায়গায় যাব। হতে পারে ইজি, হতে পারে দারাজ, হতে পারে আমি দারাজ লিখে সার্চ করতেছি। তার মানে কি, আমি স্পেসিফিক, আমি দারাজে যাচ্ছি, তাই না? আড়ংয়ে যাচ্ছি, আড়ং লিখে সার্চ করতেছি। তার মানে কি, স্পেসিফিক হোয়েন এনি সার্চার্স, যারা সার্চ করে তারা স্পেসিফিক সাইট ওর পেজ লিখে সার্চ করে অথবা স্পেসিফিক ব্র্যান্ড লিখে সার্চ করে, ওইটাকে বলা হয় ন্যাভিগেশনাল কিওয়ার্ড। বুঝছেন এটা? সবাই বুঝছেন ন্যাভিগেশনাল কিওয়ার্ডটা কি? কঠিন লাগতেছে? কঠিন লাগতেছে কি আপনাদের? আচ্ছা, নাম্বার টু যেটা, সেটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। ইনফরমেশনাল কিওয়ার্ডটা হচ্ছে, দেখেন আমরা যদি কোনো তথ্য খুঁজতে যাই, কোনো কিছু জানতে চাই, যে আমরা এটাকে কিভাবে খুঁজতে যাব, আমরা এটা কিভাবে জানতে যাব, যে গুগলে গিয়ে আমি সার্চ করতেছি যে আহ, আমি এখানে গুগলে সার্চ করতেছি ওয়েট লস, ওয়েট লস টিপস। আমি অনেক মোটা, বাট আমি কি করতে চাই, ওয়েটটাকে লস করতে চাই। এই যে আমি কোনো তথ্য জানার জন্য বা শেখার জন্য যখন আমি যাচ্ছি, এইটা আমার উদ্দেশ্য কি, আমার কোনো কিছু জানা। এই জায়গায় আমি যখন কোনো একটা, এই জায়গায় কোনো একটা কন্টেন্ট আমি বের করব, এই কন্টেন্টগুলো কি আসবে, এই কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলো কখনো দেখবেন না যে প্রোডাক্ট সেল করার জন্য। এই কন্টেন্টের উদ্দেশ্য হচ্ছে আপনি কিভাবে স্লিম হবেন, কিভাবে ওয়েটটাকে লস করবেন, তাই না? আমি কিন্তু জানার জন্য এখানে গিয়ে সার্চ করছি। তো আমি এখানে গিয়ে সার্চ করতেছি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। এই যে ডিজিটাল মার্কেটিং, আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানি না, বাট আমি ডিজিটাল মার্কেটিং লিখে যখন আমি সার্চ করতেছি, তখন আমি কি করতেছি, আমার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমাকে তথ্য দিচ্ছে গুগল। এটাকে বলা হয় ইনফরমেশনাল কিওয়ার্ড। এক কথায় বলতে পারি, যখন আমরা কোনো তথ্য জানার জন্য, তথ্য খোঁজার জন্য গুগলে গিয়ে সার্চ করব, এটাকে বলা হয় ইনফরমেশনাল কিওয়ার্ড। ক্লিয়ার? বুঝছেন সবাই? হোমওয়ার্ক দেখছিলেন? হোমওয়ার্কটা গত 2 দিন পর্যন্ত যারা, আগে পর্যন্ত যারা দিচ্ছেন তাদেরকে আমি সবাইকে মেসেজ করছি। দুই একজনকে মেসেজ করতে পারি নাই, হয়তো মেসেজ অপশনটা বন্ধ আছে, যার কারণে আমি অ্যান্সার করতে পারিনি। তাছাড়া আমি কতিপয় যারা যারা জমা দিচ্ছেন, গত 2 দিন যাবত যারা জমা দিচ্ছেন, হয়তো তাদেরগুলো করি নাই, আমি ইনশাল্লাহ করবো, সমস্যা নাই। তার মানে ইনফরমেশনাল কিওয়ার্ডটা বুঝছেন সবাই, তাই না? ক্লাস কিন্তু একবার দেখে কখনোই আপনারা ক্লিয়ার হতে পারবেন না, ক্লাস রিপিট দেখতে হবে। আর একটা ভুল করবেন না, যে ক্লাস দেখার সময় ক্লাস প্র্যাকটিস করা, এটা একটা বড় ভুল। এটা করবেন না, ক্লাস দেখার সময় নোট করানো, এখন প্রয়োজন নাই আপনার নোট করা। আপনি ক্লাস দেখতেছেন, দেখেন, বাট পরবর্তীতে যখন আপনি ক্লাসটা রিপিট দেখবেন, তখন আপনি প্র্যাকটিস করেন, নোট করেন, তখন ঠিক আছে। আচ্ছা, থার্ডলি যেটা, তার মানে ইনফরমেশনাল কিওয়ার্ডটা কি, এখন যদি আপনাদেরকে বলা হয় যে ইনফরমেশনাল কিওয়ার্ডটা কি, ইনফরমেশনাল কিওয়ার্ড কি, পিপুল হু ওয়ান্ট টু লার্ন সামথিং, মানুষ কিছু জানতে চায়, যেমন যে কোনো কিছু সম্পর্কে জানতে চায়। আমি গুগলে গিয়ে সার্চ করতে পারি যে ইন্ডিপেন্ডেন্ট ডে ইন বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে। এই যে আমরা জানতে চাওয়াটা, এটা হচ্ছে আমাদের গুগলে যারা সার্চ করে তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয়, এই সার্চকে বলা হয় হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। বুঝছেন? আচ্ছা, নাম্বার ফোর, এটাকে বলা হয় ট্রানজেকশনাল কিওয়ার্ড। ট্রানজেকশনাল কিওয়ার্ডটা কি, অনেকটা ন্যাভিগেশনাল কিওয়ার্ডের মতো, টু এ স্পেসিফিক সাইট অর পেজ, টাইপিং এ ব্র্যান্ড অর ওয়েবসাইট নেম ইনটু এ সার্চ ইন, অফেন এ ন্যাভিগেশনাল, বাট আমাদের এই ন্যাভিগেশনালের মতো বা ট্রানজেকশনাল কিওয়ার্ড শো দা, ন্যাভিগেশনালের মতো না, অনেকটা কমার্শিয়াল, কমার্শিয়ালের মতো। তো আচ্ছা, কমার্শিয়ালটা বলা হয় নাই না, কমার্শিয়ালটা বলা হয় নাই, কমার্শিয়াল কিওয়ার্ডটা। আচ্ছা, কমার্শিয়াল কিওয়ার্ডটা হচ্ছে
যেইটা আসলে বিজনেস পারপাসে ব্যবহার করা হয়। কমার্শিয়াল কিওয়ার্ড হেল্প পিপুল রিসার্চ স্পেসিফিক প্রোডাক্ট অর সার্ভিস। কোনো প্রোডাক্ট লিখে সার্চ করতেছেন অথবা কোনো সার্ভিস লিখে সার্চ করতেছেন, যেমন আপনি গুগলে গিয়ে সার্চ করতেছেন ক্লিনিং সার্ভিস, ওকে, ক্লিনিং সার্ভিস, আপনি এই সার্ভিসটা নেবেন। অথবা এসইও সার্ভিস লিখে সার্চ করতেছেন, ভিডিও এডিটিং সার্ভিস লিখে সার্চ করতেছেন, অথবা প্লাম্বিং সার্ভিস লিখে সার্চ করতেছেন, অথবা কোনো প্রোডাক্ট লিখে সার্চ করতেছেন। এটাকে বলা হয় এটাকে বলা হয় কমার্শিয়াল কিওয়ার্ড। বুঝছেন কমার্শিয়াল কিওয়ার্ডটা কি? যেটা বিজনেস পারপাসে ব্যবহার করা হয়, ব্যবসায়িক ক্ষেত্রে, সার্ভিস হতে পারে, প্রোডাক্ট হতে পারে। এইটাকে বলা হয় এটাকে বলা হয় কমার্শিয়াল কিওয়ার্ড। তার মানে আমরা ন্যাভিগেশনাল বুঝলাম, সবই বুঝলাম, এখন বাকি আছে ট্রানজেকশনাল কিওয়ার্ড। ট্রানজেকশনাল কিওয়ার্ডটা কি? তো আপনি ট্রানজেকশনাল কিওয়ার্ড বলতে বোঝায় যে টু বাই অর কমপ্লিট অ্যান অ্যাকশন টার্গেট দিস উইথ, আপনি কোনো কিছু কিনবেন, কোনো কিছু কিনবেন, বাট স্পেসিফিক কোনো কিছু কিনবেন। যেমন হচ্ছে আপনার হতে পারে যে, আচ্ছা, বেস্ট স্যামসাং ফোন ইন 2025। এই যে আমি এটা লিখে সার্চ করলাম, আমি একটা প্রোডাক্ট কিনবো, বাট এই জায়গায় কি করতেছি, এই জায়গাতে আমরা স্পেসিফিক কোনটা কিনবো এইটা আমরা জানি না, বাট কম্পেয়ার করে কিনতেছি, তাই না? যে যেটা ভালো আমি ওটা কিনতে পারি। যে আপনি কিনবেন বাট নিজেও জানেন না আপনি স্পেসিফিক কোনটাই কিনবেন, এটাকে বলা হয় ট্রানজেকশনাল কিওয়ার্ড। বোঝা গেছে? তার মানে আমাদের কিওয়ার্ড ইন্টেন্টের মধ্যে চারটা ইন্টেন্ট আমরা বুঝলাম, এগুলো আমাদের জানার দরকার আছে। তো স্ক্রিনে দাগাদাগি করে আসলে এই জায়গায় তো আমরা ছোট কেউ নাই, তাই না? সবাই আমরা মোটামুটি অ্যাডাল্ট, ম্যাক্সিমামই। আমার যারা স্টুডেন্ট আছেন অনলাইনে বলেন বা আদার্স যত স্টুডেন্ট আছেন, 80% এজের দিক থেকে আমার সিনিয়র। বাট তার এখানে যারা আসলে দাগাদাগি করে তাদেরকে কি বলবো বলেন? তো এখানে আমার সার্চ ভলিউম সম্পর্কে জানলাম, গ্লোবাল ভলিউম সম্পর্কে জানলাম, দেন কিওয়ার্ড ইন্টেন্ট সম্পর্কে জানলাম। যে কিওয়ার্ড ইন্টেন্টটা, এটা ক্লিনিং সার্ভিস, তাহলে এটা কোন ইন্টেন্টের মধ্যে পড়ে? এটা কমার্শিয়াল ইন্টেন্টের মধ্যে পড়ে, তাই না? সিপিসি যারা পেইড মার্কেটিং করে, এই কিওয়ার্ডটা নিয়ে যদি সে র্যাঙ্কিং এ থাকতে চায়, তাহলে প্রতি ট্রাফিকের জন্য 2.77 USD কাটবে। এখন আপনাদের কাছে আমার কোশ্চেন, ট্রাফিকটা কি? ট্রাফিকটা কি? গত ক্লাসে আমি বলছিলাম, বলি নাই? বলেন, ক্লাস তো দেখেন, ক্লাস তো আবার রিপিট করেন, দেখি কতজন বলতে পারেন। ট্রাফিক কি? যে সার্চ করে সে ট্রাফিক, অডিয়েন্স, ভিউয়ার্স, রাইট? হ্যাঁ, সেই হচ্ছে ট্রাফিক, তাই না? যারা সার্চ করে সেই হচ্ছে ট্রাফিক। আর এইটাকে বলা হয় কিওয়ার্ডের ট্রেন্ডস। এই ট্রেন্ডস নিয়েও কথা বলছিলাম, গুগল ট্রেন্ডস নিয়ে আপনাদের দেখাইছিলাম না, গুগল ট্রেন্ডস। এই কিওয়ার্ডের ভ্যালুটা কখন বেশি কখন কম এটা বলছিলাম না? তার মানে গুগল ট্রেন্ডস সম্পর্কে আমরা জানি। তার মানে যখন একটা কিওয়ার্ড আমরা র্যাঙ্ক করবো, একটা স্পেসিফিক কিওয়ার্ড সম্পর্কে জানার জন্য আমরা কিওয়ার্ড ওভারভিউ ব্যবহার করি। বাট কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা কোনটা ব্যবহার করব? দেখেন, কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা আমরা কোথায় যাব? আমরা এখানে সেকেন্ডে যাওয়ার পর এই কিওয়ার্ড ওভারভিউ এর সেকেন্ড স্টেপ, যেটা কিওয়ার্ড ম্যাজিক টুলস, এই কিওয়ার্ড ম্যাজিক টুলস থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা যেটা দিয়ে দেখতেছি ওইটা দিয়ে দেখি, তাহলে বুঝতে পারবেন। ইন্টার কিওয়ার্ডের জায়গায় আমরা ক্লিনিং সার্ভিস দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করছি, তাই না? ক্লিনিং সার্ভিস, ক্লিনিং সার্ভিস, এটা নিয়ে আমরা রিসার্চ করছি। সেকেন্ড স্টেপে আমরা কোন কান্ট্রি দিয়ে করছি? অস্ট্রেলিয়া দিয়ে, তাই না? অস্ট্রেলিয়া। এখন যদি আমরা সার্চে যাই, এখান থেকে দেখেন ফ্রি এবং পেইড টুলস এর মধ্যে ডিফারেন্টটা কি। এখানে 99,000, 99,000 প্লাস কিওয়ার্ড এখানে আছে, 99,000 প্লাস, তাই না?
তো এতগুলো কিওয়ার্ডের মধ্যে আমাদের এত এত কিওয়ার্ড দিয়ে দিছে। এখন আমাকে কি কিভাবে বের করতে হবে কোন কিওয়ার্ডটা আপনি নেবেন? কিওয়ার্ড ডিফিকাল্ট কম নাকি কিওয়ার্ড ডিফিকাল্ট বেশি? কিওয়ার্ডের সার্চ ভলিউমটা কম নাকি সার্চ ভলিউমটা বেশি, কোনটা নেবেন বলেন? সার্চ ভলিউম বেশি নেবেন না কম নেবেন? সার্চ ভলিউম বেশি নেবেন? সার্চ ভলিউম কি বেশি নেবেন না কম নেবেন বলেন? বেশি নেব, রাইট। আর কিওয়ার্ড ডিফিকাল্টটা কি আমরা কম নেব না? ডিফিকাল্ট আমরা কম নেব। তো এই জায়গাতে আপনার প্রতিটা কিওয়ার্ড ইন্টেন্ট গুলো দেওয়া আছে, সার্চ ভলিউম গুলো দেওয়া আছে, কিওয়ার্ড ডিফিকাল্ট গুলো দেওয়া আছে। আমি চেষ্টা করব সব থেকে কম ডিফিকাল্ট কিওয়ার্ড গুলো নেওয়ার। এখানে কম আছে, এই যে 11 আছে, 40 আছে, 37 আছে, 49 আছে, 41 আছে, 45 আছে, 58 আছে, 37 আছে, 35 আছে। এতগুলা কিওয়ার্ড, এতগুলা কিওয়ার্ড আছে, বাট এতগুলা কিওয়ার্ডের ডিফিকাল্টটা আপনি কি পারবেন 99,000 কিওয়ার্ডের মধ্যে এই ডিফিকাল্টটাকে আলাদা আলাদাভাবে বের করা? এটা কি পসিবল বলেন তো? গ্রিন না কেন? আচ্ছা, এই কারণটা হচ্ছে আমাদের তিনটা সিগন্যাল দেয়, একটা হচ্ছে ইয়েলো, একটা গ্রিন, আর একটা হচ্ছে একটু কালারটা বেশি। সেটা হচ্ছে যখন গ্রিন হবে তার মানে ওই কিওয়ার্ডটা ইজি। ইজি, ইউ উইল নিড কোয়ালিটি কন্টেন্ট। এটা আমরা চাইলে ইজি টু র্যাঙ্ক, র্যাঙ্ক করতে পারবে ইজিতে। এইটা হচ্ছে মিডিয়ামের কালার, আর এইটা হচ্ছে হাইয়ের কালার, যেটা কালারটা আরো গাঢ় কালার। বোঝা গেছে? আর এটা আমাদের আপাতত প্রয়োজন নাই। তার মানে আমরা কি করব? আমরা কিওয়ার্ডগুলো নেব, আমরা এখান থেকে ফিল্টারিং করতে পারি। আপনি সার্চ ভলিউমটা ফিল্টারিং করতে পারবেন যে আমি সর্বনিম্ন এখান থেকে স্টার্ট, 100 থেকে স্টার্ট। এটা না করলেও পসিবল, এটা না করলে প্রবলেম নাই, এখান থেকে এত পর্যন্ত। বাট কিওয়ার্ড ডিফিকাল্টটা এই জায়গায় আমাদের ফিল্টারিং করতে হয়। আমাদের সেমরাজ বলে দিছে যে তুমি কিওয়ার্ড যখন রিসার্চ করবা ভেরি ইজি ধরবা 0 to 14% মধ্যে, ইজি ধরবা 15 থেকে 29% মধ্যে, পসিবল টু র্যাঙ্ক 30 থেকে 49 মধ্যে, ডিফিকাল্ট হচ্ছে 50 থেকে 70, হার্ড 70 থেকে 80, ভেরি হার্ড 85 to 100%। এইটা হচ্ছে কিওয়ার্ডের ডিফিকাল্ট আমাদেরকে বলে দিচ্ছে, তাই না? বাট আমি কি করব? ফ্রম, ফ্রমটা হচ্ছে শুরু, আমি কত কিওয়ার্ড ডিফিকাল্ট নেব আমি শূন্য থেকে নেব। আমি 15, 20, 25, 30 এভাবে আস্তে আস্তে যাব। আমি 0 থেকে 29-এর মধ্যে যদি আমি এখান থেকে অ্যাপ্লাই করি, এই জায়গা থেকে আমাকে কি দেবে? এই জায়গা থেকে আমাদেরকে কিওয়ার্ড ডিফিকাল্টটা সব থেকে কম ডিফিকাল্ট 0 থেকে 29-এর মধ্যে যে কিওয়ার্ডের ডিফিকাল্টটা, এই কিওয়ার্ডের ডিফিকাল্টটা আমাকে শো করাবে। দেখছেন কিওয়ার্ড ডিফিকাল্টটা এই জায়গায় স্টেপ বাই স্টেপ আমাদেরকে আমাদের সামনে এটা শো করতেছে। ওকে, তার মানে কি আমরা ওই 99,000 কিওয়ার্ডের মধ্যে কয়টা কিওয়ার্ড এখানে আছে? ইজি। এখন আমরা এই 626টা কিওয়ার্ডের মধ্যে ফিল্টারিং করেও আমরা বের করতে পারি, তাই না? তো এই জায়গা থেকে আহ, এইখান থেকে ইনটেন্ট ফিল্টারিং করা যায়, সিপিসি বা কস্ট পার ক্লিক, যেটা কম ডলারে যারা পেইড মার্কেটিং করে তারা করতে পারে। ইনক্লুডেড কিওয়ার্ড, এক্সক্লুডেড কিওয়ার্ড, এটা আমি বোঝাবো। বাট আমি একটা কিওয়ার্ড রিসার্চ করি, আমি এখান থেকে হাউস ক্লিনিং সার্ভিস এইটা নিলাম। নেওয়ার পর এই কিওয়ার্ডটাকে আমি কপি করলাম, কপি করার পর আমি আমার শিটে গেলাম, যাওয়ার পর এই কিওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর কিওয়ার্ড ডিফিকাল্টটা কত আছে? কিওয়ার্ড ডিফিকাল্টটা আছে 27। 27 আমি এখান থেকে আমি নিয়ে নিলাম, সবগুলো একত্রিত করা যায়, আমি ওটা পরে বলতেছি। আহ, এইটার সার্চ ভলিউমটা কত? এইটার সার্চ ভলিউমটা হচ্ছে 1000। 1000, ওকে, 1000 সার্চ ভলিউম। নেক্সট এইটার স্ট্যাটাসটা কি হবে বলেন তো? ইজি হবে না মিডিয়াম হবে না হার্ড হবে বলেন তো আপনারা? এইটা ইজি হবে, রাইট, কারণ 27-এর মধ্যে আছে। আমার যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো ইজি, স্ট্যাটাসের মধ্যে ইজিটা আছে। আমি বাকি কিওয়ার্ডগুলো সেম ভাবে লিস্টিং করব। বোঝা গেছে? আর এটা সবাই বুঝছেন? তাহলে কিওয়ার্ড রিসার্চটা কেমনে করব? আর ক্লায়েন্টকে যখন দেব এটাকে আমরা ফাইলে গিয়ে, এই যে আমরা যখন সেভ করব, আমরা ডাউনলোডে গিয়ে পিডিএফ করে দিতে পারি। এখান থেকে এক্সপ্লোরে গেলে এটা পিডিএফ হবে। আমরা চাইলে ওই যেভাবে আপনারা হোমওয়ার্কগুলো জমা দিচ্ছেন সেম ওইভাবেও আপনারা লিঙ্কটা ক্লায়েন্টকে শেয়ার করতে পারবেন। এখন ইনক্লুডেড কিওয়ার্ড অ্যান্ড এক্সক্লুডেড কিওয়ার্ড, আপনি কোনো ওয়ার্ডকে কেন্দ্র করে যদি আপনি মনে করেন, যেমন আমি ইনক্লুডেডে যাওয়ার পর আমি এখানে লিখলাম যে মেলবোর্ন, মেলবোর্ন, যদি কোনো কিওয়ার্ডের সাথে এই মেলবোর্ন ওয়ার্ডটা যুক্ত থাকে,
তাহলে আমাদেরকে ফিল্টারিং করে বের করে দেবে। অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর মেলবোর্নের সাথে রিলেটেড কিওয়ার্ড থাকলে কোস্ট ক্লিনিং সার্ভিস মেলবোর্ন, ডিপ ক্লিনিং সার্ভিস মেলবোর্ন, ক্লিনিং সার্ভিস মেলবোর্ন প্রাইস, অফিস ক্লিনিং সার্ভিস মেলবোর্ন সিবিডি, সিবিডি ক্লিনিং সার্ভিস মেলবোর্ন। তার মানে প্রতিটা কিওয়ার্ডের সাথে মেলবোর্ন আছে। সেম জিনিসটা যদি আমি করি যে আপনার আপনার এই জায়গাতে কোনো একটা ওয়ার্ড যদি আমি বাদ দিতে চাই যে ওই ওয়ার্ডের সাথে রিলেটেড কিওয়ার্ড আমার দরকার নাই, তখন আমি ওই ওয়ার্ডটাকে এখানে বসাবো। যেমন আমি সার্ভিসটা যদি লিখি যে কোনো কিওয়ার্ডের সাথে যদি সার্ভিস না থাকে, ওই কিওয়ার্ডগুলো আমি চাই, দেখবেন যে একটাও নাই, কারণ সার্ভিস ছাড়া এখানে কিওয়ার্ড মেবি নাই। হ্যাঁ, নন পেইড কিওয়ার্ড থেকে, নন পেইড সেমরাস থেকে পাবেন, বাট এত ইনফরমেশন পাবেন না। ক্লাসটা ভালোভাবে দেখবেন, বুঝবেন, যখন ক্লায়েন্টের কাজ করবেন। ক্লাস বুঝতে কি কঠিন হচ্ছে আপনাদের, বলেন তো একটু? ক্লাস বুঝতে কঠিন হচ্ছে? বুঝতেছেন না? আচ্ছা, ক্লাসগুলো রিপিট দেখতে হবে। ক্লাস রিপিট না দেখলে বুঝতে পারবেন না। একটা কথা মনে রাখবেন যে যে কাজগুলো করতে আপনার অনেক কঠিন হবে, ওই কাজগুলো সবাই করে না, আর ওই কাজের ডিমান্ড আছে। আর যে কাজগুলো করাটা ইজি, ওই কাজের কম্পিটিশনটা অনেক বেশি, যেমন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, অনেক অনেক কম্পিটিশন। এর কারণটা ওই কাজগুলা করাটা ইজি। আর ডিমান্ডটা আমরা ওই কাজেরই বেশি পাই যখন যে কাজগুলো করাটা ডিফিকাল্ট। ওকে, আচ্ছা। তার মানে এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চের, সেমরাসের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চের প্রসেসটা আমরা সুন্দরভাবে বুঝতে পারলাম। এখন যদি আপনাকে পেইড টুলস দেওয়া হয় যে তুমি এটা দিয়ে, ফ্রি টুলস দিয়ে করেন, একটা হোমওয়ার্ক দিয়ে দিব, অনেকের হবে না, কিন্তু ওই যে অনেকের আইপি থেকে সেমরাসটা হয় না, কারণ এটার অনেক কারণ আছে। বাংলাদেশ থেকে স্ক্যামার বেশি, তো যার কারণে বাংলাদেশের আইপি দেখলে ঢুকতে পারে না। বাট আমার এই পিসি দিয়ে প্রবলেমটা হচ্ছে না, আপনাদের পিসিতে প্রবলেম হতে পারে। অনেক সময় সেমরাস লিখে সার্চ করবেন, আপনি দেখবেন যে সেমরাস লেখা শো করতেছে, বাট এই জায়গায় ক্লিক করতেছেন, ভিতরে যাচ্ছে না, এরকম হতে পারে। আবার অনেকে আপনি করতে পারবেন, ভিপিএন ইউজ করা যাবে, বাট ভিপিএন ইউজ করতে পারবেন, ভিপিএন যারা ইউজ করতে পারবেন, বাট যখন ফাইবার আপওয়ার্কের অ্যাকাউন্টটা আপনার থাকবে, তখন ভুলেও ভিপিএনটা ব্যবহার করা যাবে না। আচ্ছা, তার মানে আমরা কিওয়ার্ডের, এটাকে কিওয়ার্ডের টাইপস বলে, কিওয়ার্ডের ইনটেন্টটা ন্যাভিগেশনাল, ইনফরমেশনাল, কমার্শিয়াল, ট্রানজেকশনাল কিওয়ার্ডটা সম্পর্কে আমরা জানলাম। এখন এই জায়গায় আমরা কিওয়ার্ড ওভারভিউ এর কি করলাম, কিওয়ার্ড ওভারভিউ সম্পর্কে জানলাম এবং কিওয়ার্ড ম্যাজিক টুল সম্পর্কে জানলাম। ফোন দিয়ে করা যাবে নাকি? ফোন দিয়ে আসলে যাবে মেবি। সত্যি কথা বলতে আমি আমি কখনো ফোন দিয়ে কোনো কাজ ট্রাই করি নাই, অ্যান্ড শেখা থেকে আজকে পর্যন্ত আমি ফোন দিয়ে কখনো কোনো কাজ চেষ্টাও করি নাই। তবে বিগত ব্যাচগুলো থেকে যতটুকু আইডিয়া আছে, তারা ফোন দিয়ে প্র্যাকটিসগুলো করতে পারছে এবং করছে। ওকে, আচ্ছা। এখন আমাদের দেখেন, কিওয়ার্ড এটাকে বলা হয়, এটা আমরা ন্যাশনাল কিওয়ার্ড রিসার্চ, বাট কিওয়ার্ড রিসার্চের আর একটা ধরন আমি আপনাদের শিখাই, সেটা হচ্ছে লোকাল কিওয়ার্ড রিসার্চ। লোকাল কিওয়ার্ড রিসার্চ, লোকাল কিওয়ার্ডটা কি? লোকাল কিওয়ার্ডটা কি? লোকাল কিওয়ার্ডটা হচ্ছে যখন স্পেসিফিক, যখন স্পেসিফিক স্পেসিফিক একটা কান্ট্রির স্পেসিফিক একটা লোকেশনের মধ্যে কিওয়ার্ড রিসার্চ করতে বলবে, এটাকে বলা হয় লোকাল কিওয়ার্ড রিসার্চ। যেমন কি হতে পারে, লোকাল কিওয়ার্ড রিসার্চটা কি হতে পারে? আহ, আপনার একটা বিজনেস আছে, আপনি বিজনেস করেন, যেমন রেস্টুরেন্ট হতে পারে, হতে পারে কোনো একটা সার্ভিস, মেকানিক্যাল সার্ভিস। আপনি এই বিজনেসটা, আপনি বাংলাদেশে থাকেন, বাংলাদেশের মধ্যে আপনি ঢাকায় থাকেন। ওকে, আপনি এই সার্ভিসটা শুধুমাত্র আপনি ঢাকায় দিতে পারবেন, দেওয়ার অ্যাবিলিটি ঢাকা। তার মানে আপনার দরকার কি, ঢাকার মানুষগুলা এই ইলেকট্রিক সার্ভিস বা ক্লিনিং সার্ভিস বা প্লাম্বার সার্ভিসের জন্য কি লিখে সার্চ করে,
তার মানে আমার আদার্স পুরো কান্ট্রির জন্য দরকার নাই। তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে স্পেসিফিক একটা কান্ট্রির স্পেসিফিক লোকেশনের জন্য আপনাদের কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তাই না? তো এই জায়গায় আমাদের সেম ভাবে যদি দেখি টার্গেটেড কিওয়ার্ডটা বলা আছে যে, টার্গেটেড কিওয়ার্ডটা এখানে বলা আছে যে ক্লিনিং সার্ভিস। ওকে, আমি এটা দিয়ে দেখাইতেছি। ক্লিনিং সার্ভিস, এই টার্গেটেড কিওয়ার্ডটা এইটা দেওয়া আছে। তারপর আপনার এখানে টার্গেটেড লোকেশনটা দেওয়া আছে, CLE, ঠিকই তো আছে। আচ্ছা, এটা স্পেস দিতে হবে, যাই হোক। ক্লিনিং সার্ভিস অ্যান্ড টার্গেটেড লোকেশনটা, টার্গেটেড লোকেশন, টার্গেটেড লোকেশন, লোকেশনটা হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, সিডনি বা সিডনি, মনে করেন সিডনি, মেলবোর্ন, সিডনি, যেটাই বলেন। এখন এইটাকে রিসার্চ করার জন্য সেম ওয়েতে করব, শুধুমাত্র পার্থক্য, একটু পার্থক্য দেখেন। আমরা এই জায়গায় এটা আবার ফ্রি টুলস দেওয়া হবে না, এটা পেইড টুলস লাগবে। এখান থেকে আমরা কিওয়ার্ড ওভারভিউতে যাব, ওই যে প্রথম যেটা দেখলাম, কিওয়ার্ড ওভারভিউতে যাব। ওভারভিউতে যাওয়ার পর আমরা কি করব, আমরা এখানে যাওয়ার পর আহ, এটা স্পেসিফিক একটা কান্ট্রির স্পেসিফিক লোকেশনের জন্য কিওয়ার্ড রিসার্চ। বুঝতে পারছেন? মানে অস্ট্রেলিয়া, এতক্ষণ তো আমরা স্পেসিফিক কান্ট্রি দেখলাম। এরকম ক্লায়েন্ট আসে, মোটামুটি ক্লায়েন্ট আসে, এরকম ক্লায়েন্ট আমাদের কাছে আসে। তো ইন্টার কিওয়ার্ড এর জায়গায় আমরা ক্লিনিং সার্ভিসটা আমি দিয়ে দিলাম, ক্লিনিং সার্ভিসটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এই জায়গায় লোকেশনটা কি আছে, আমি এখানে অস্ট্রেলিয়া দিয়ে দিব কান্ট্রিটা। দেন এই যে সিলেক্ট লোকেশনের জায়গায় আমি এখানে সিডনিটা লিখে সার্চ করব, সিডনি দিয়ে দিব, সিডনি, নিউ সাউথ ওয়েলস। ওকে, আমি সিডনি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে সার্চ করব। সার্চ করার পর আমাদেরকে যে ইনফরমেশন দিচ্ছে, এখানে আমাদের কিওয়ার্ড ভেরিয়েশন দিচ্ছে কতগুলা, এতগুলা 99,000-এর উপরে কিওয়ার্ড ভেরিয়েশন দিচ্ছে। ওই সেম পদ্ধতিতে আমরা কিওয়ার্ড ভেরিয়েশনে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা আমাদের ওই লোকেশনের কিওয়ার্ডটাকে আমরা টার্গেট করব। কোন লোকেশনের কিওয়ার্ডগুলোকে আমরা টার্গেট করব? সিডনির লোকেশনের কিওয়ার্ডগুলোকে আমরা টার্গেট করব। তো সিডনি লোকেশনের কিওয়ার্ডগুলো যদি আমি টার্গেট করতে যাই, তখন আমরা এখানে ওই যে যেটা একটু আগে বললাম, ইনক্লুডেডে যাওয়ার পর আমি জাস্ট SYDNEY, তাহলে যখন লোকাল কিওয়ার্ডের কথা বলবে, ওই লোকাল কিওয়ার্ডের সাথে কয়েকটা জিনিস অ্যাড থাকে। কি কি থাকে? একটা হচ্ছে নিয়ার মি, একটা হচ্ছে নিয়ার মি, এটা মনে রাখেন, নিয়ার মি। আর একটা থাকতে পারে প্লাস লোকেশন। বোঝা গেছে? আপনি যখন, আমি যেমন এখন আছি কোথায়, লোকেশন, আমি রামপুরা বনশ্রীতে আছি। ওকে, তো এই জায়গা থেকে যদি আমি, এই জায়গা থেকে যখন আমি আহ, একটা আমার হোটেল প্রয়োজন, আমি এখানে লিখে সার্চ করতেছি যে বনশ্রী, বনশ্রী, আমি কি লিখে সার্চ করতে পারি, নিয়ার মি, মানে আমার কাছে। তাহলে গুগল আমাকে ওই নিয়ার মির সাথে কাছের হোটেলগুলো দিয়ে দিবে। কেন দিয়ে দিবে এটা আমি পরে বলবো। দেখছেন? এখান থেকে এই যে পাঁচটা ক্লাব, দেন হচ্ছে সিজ বাইট বনশ্রী, বনশ্রী টাওয়ার, এই জায়গা থেকে আমাকে কাছের গুলো কিন্তু দিয়ে দিচ্ছে। অথবা এই জায়গায় আমাকে কি করতেছি, যে হোটেল, হোটেল আমি এখানে লিখে সার্চ করতেছি। ও আচ্ছা, আপনি বনশ্রী থাকেন, আমি বনশ্রী ডি ব্লক থেকে। আচ্ছা, হোটেল বনশ্রী, এই যে হোটেল লেখার পর কি আমি কিন্তু লোকেশনটা অ্যাড করলাম। তার মানে এগুলো হচ্ছে লোকাল, লোকাল বিজনেস, লোকাল বিজনেস। যেমন আপনার এগুলোকে জিএমবি প্রোফাইল বা জিবিপি প্রোফাইল বলে। আমি আমার নাম যখন আমি এখানে লিখলাম, আচ্ছা, তার মানে আমার আশেপাশে অনেকেই আছে আপনাদের ব্যাচে, তাই না? এক্সপার্ট, এটাও আসলো, বাট আমার এই জায়গায় আরেকটা আসবে, ওইটা দেখালে বুঝতে পারবেন। এটা হৃদায়ত এসইও কনসালটেন্ট, এই জায়গায় আমার ইনফরমেশনটা এখানেও আসলো, বাট একটু ওয়েট, অন্য ব্রাউজারে গেলে আমি, যেহেতু ওই লোকেশনটা সিরাজগঞ্জে করা, যার কারণে আমার এটা হচ্ছে শো করতে একটু প্রবলেম হচ্ছে।
আচ্ছা, যাই হোক। তো যেগুলো কাছের, এই কাছের লোকেশনগুলো আমাদের চলে আসে। তো আমরা যখন কিওয়ার্ড গুলো দেব, আমরা এখানে সিডনিটা আমরা অ্যাড করলাম, দেন অ্যাপ্লাই করলাম। তার মানে কি, সিডনি, তাই না? ইনক্লুডেড কিওয়ার্ড। আবার এই প্রবলেমটা হচ্ছে, দেখছেন? থার্ড পার্টি অ্যাপগুলার একটু প্রবলেম হয়, আবার নতুন করে যেতে হবে। আচ্ছা, একটু ওয়েট করেন সবাই। ওকে, এখানে আমার ইন্টার কিওয়ার্ড ক্লিনিং সার্ভিস, ক্লিনিং সার্ভিস। লোকেশনটা কি দিচ্ছিলাম? অস্ট্রেলিয়া, তাই না? অস্ট্রেলিয়া। অ্যান্ড এখান থেকে আমি সিডনিটা আমি সিলেক্ট করছিলাম। সার্চ করার পর এখান থেকে আমরা কিওয়ার্ড ভ্যারিয়েশনে গিয়েছি। রামপুরা হাতির ঝিল, ওদিক দিয়ে তো যাই, প্রতিদিনই যাই। আচ্ছা, জাইমুন সরকার ভাই। আচ্ছা, ইনক্লুডেড কিওয়ার্ড আমি এখানে সিডনি দিয়ে দিব। সিডনি। তাহলে সিডনির সাথে রিলেটেড কিওয়ার্ড গুলো কি করবে? আমাকে দিয়ে দিচ্ছে সিডনির মানুষগুলো কি কি লিখে সার্চ করে। ক্লিনিং সার্ভিস সিডনি, হাউস ক্লিনিং সার্ভিস সিডনি, হোম ক্লিনিং সার্ভিস সিডনি, ক্লিনিং সার্ভিস সিডনি। দেখছেন? এইটা কিন্তু আমাদেরকে আমাকে দিয়ে দিছে, তাই না? সেম ভাবে আমি এখানে যদি লিখে সার্চ করি যে ইনক্লুডেড কিওয়ার্ডের সাথে নিয়ার মি, যেহেতু লোকাল কিওয়ার্ডের সাথে নিয়ার মিটা থাকে, তাই না? তো নিয়ার মি রিলেটেড কিওয়ার্ডগুলো কিন্তু আমাকে এখানে সবগুলো দিয়ে দেবে। বুঝতে পারছেন সবাই এখন? দক্ষিণ বনশ্রী, এটা তো আমার এখানে। আচ্ছা, নিয়ার মি, এটা লোকাল বিজনেসের ক্ষেত্রে নিয়ার মিটা বেশি ব্যবহার করা হয় পুরো ওয়ার্ল্ডের ক্ষেত্রে। এই জন্য যেমন হচ্ছে আপনি গুগলে গিয়ে সার্চ করতেছেন, আপনার একটা রেস্টুরেন্টের খাবার খাবার প্রয়োজন, আপনি কি করতেছেন? রেস্টুরেন্ট নিয়ার মি লিখে সার্চ করতেছেন। ওকে, তাহলে আমার কিন্তু সবগুলা কাছে কাছে সব চলে আসবে। আবার আপনি লিখে সার্চ করতেছেন হোটেল নিয়ার মি, আপনি লিখে সার্চ করতেছেন যে হসপিটাল নিয়ার মি, এটা কেমনে আসে এটা পরে বুঝতে পারবেন। এটা স্কিমা প্লাস হচ্ছে জিবিপির মাধ্যমে আসে। তো এখান থেকে আপনার হসপিটাল যেগুলো যেগুলো কাছে, যেগুলো জিবিপি করা আছে, ফরাইজি হাসপাতাল, এইটা ওইটা, সবগুলো কিন্তু চলে আসলো। আচ্ছা, ওয়েস্ট, তার মানে। তো লোকাল কিওয়ার্ড রিসার্চ তো বুঝছেন সবাই? লোকাল কিওয়ার্ড রিসার্চ ইজি না? জিবিপিটা কি? জিবিপিটা হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল, যেটাকে আমরা জিএমবিও বলি, যেটাকে আমরা জিএমবিও বলি। জিবিপিটা দেখবেন, জিবিপিটা কি? আচ্ছা, একটু ওয়েট। ওকে। জিবিপি এটা আমাদের এসি এক্সপার্টদের কাছে। দেখেন, অনেক সব বিজনেসে যখন আমরা গুগল ম্যাপ ওপেন করি, আপনার রাস্তার আশেপাশে সব হোটেল রেস্টুরেন্ট গুগলে শো করতেছে, করে না বলেন? দেখছেন কি, লক্ষ্য করছেন? বিল্ডিং এর নাম, তারপর হচ্ছে হোটেল, তারপর হচ্ছে সবগুলা শো করে না? করে তো, দেখছেন তো? ম্যাপে তো, ম্যাপে শো করে না? অথবা আপনার আইডেন্টিটির জন্য, যেমন আপনি গুগলে লিখে আমি সার্চ করলাম যে হেদায়েত এসি এক্সপার্ট, আমার যেটা আমার এলাকার বাসা, আমার এখানে দেখেন আমার নাম, গুগল আমাকে নাম দিয়ে দিছে, আমার এখানে ফোন নাম্বার, আমার এই জায়গা থেকে ওয়েবসাইট ডিটেকশন থেকে শুরু করে সব ইনফরমেশন এখানে দিয়ে দিছে। এবং চাইলে কেউ এখান থেকে রিভিউ দেখতে পারে, এখান থেকে ফেসবুকে যেতে পারবে। এখানে থেকে যদি কেউ ক্লিক করে আমার আমার লিঙ্কডইন প্রোফাইল, আমার লিঙ্কডইন প্রোফাইলও এই জায়গা থেকে দেখতে পারবে, আমার লিঙ্কডইন এই জায়গা থেকে দেখতে পারবে। তার মানে কি, এইটা হচ্ছে, এটাকে বলা হয় গুগল মাই বিজনেস প্রোফাইল অথবা জিবিপি প্রোফাইল। কেউ যদি ডিটেকশনে ক্লিক করে, একদম আমার ঘরের মধ্যে চলে যাবে। এখান থেকে ডিটেকশনে ক্লিক করলে
ম্যাপ একদম আপনাকে আমার বাসায় নিয়ে যাবে। তো এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে তো এই যে আপনার আপনার আচ্ছা, আমি এখান থেকে সিলেক্ট করলাম লাইভ লোকেশন না দিয়ে, আমি এখান থেকে রামপুরা সিলেক্ট করলাম। ওকে, দেখছেন? এই রামপুরা থেকে আমার বাসা একদম যে দিক দিয়ে যাচ্ছে, একদম পুরোটুকু, যেটা আমার মেইন বাসাটা দেখেন, এখান থেকে আমাদের বগুড়া, বগুড়া থেকে ধুনট, এই যে সোনামুখী, দেন হচ্ছে আমার গ্রাম। আমার গ্রামে কোন জায়গায় বাসা, এইটা হচ্ছে এই জায়গায় আমার এটাও শো করবে, দেখছেন? এই জায়গাতে হচ্ছে আমার বাসা, এবং এই বাসা থেকে জাস্ট এতটুকু হচ্ছে একটু দূরত্বে এটা হচ্ছে আমার ঘর। এটাকে বলা হয়, এটা বিজনেস পারপাসে ব্যবহার করা হয়, শপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আহ, এটাকে জিবি প্রোফাইল বলা হয়। ইনশাল্লাহ আমি দেখাবো আপনাদের, চিন্তা করবেন না। আর সব থেকে বড় কথা, ক্লাসে উপস্থিত থাকবেন, বোঝেন আর না বোঝেন, বুঝতে প্রবলেম হতে পারে, বাট আমি মনে করি যে আমার ক্লাসগুলো আপনাদের সহজ লাগবে। প্রথম দিকে কঠিন লাগবে, প্রথম দিকে কঠিন লাগতে পারে। ডে বাই ডে দেখবেন যে আপনার কাছে আপনার ক্লাসগুলো অনেক ইন্টারেস্টিং লাগতেছে। পরবর্তীতে আপনি যেটা শিখতে আসছেন, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, আমি যখন আপনাদেরকে ফেসবুক ইউটিউব মার্কেটিং এ নিয়ে যাব, তখন আপনি দেখবেন যে ওই ক্লাসগুলো আপনার করতে মন চাইতেছে না। আপনারা নিজেরা বলবেন যে এসইওর ক্লাসগুলো বেস্ট ছিল। ওইটা ওইটা ওই আপনারা নিজেরা উপলব্ধি করতে পারবেন যে আমরা কোন কাজগুলো দেখতেছি, কোন কাজগুলো শিখতেছি, এইটার ভ্যালুটা আর ওইটার ভ্যালুটা কি, এটা নিজেরা কম্পেয়ার করতে পারবেন। যারা এখানে আছেন, আপনারা নিজেরা কম্পেয়ার করতে পারবেন যে আমাদের আমাদের এই কাজগুলোর ভ্যালুটা কেন বেশি, ইন্টারন্যাশনালি কেন আমরা জব করতে পারি, এবং ইন্টারন্যাশনালি কাজগুলো আমরা কেন করতে পারি। বাট ফেসবুক মার্কেটিং, ফেসবুক বুস্টিং শিখলেন, ইউটিউব এসইও শিখলেন, ইউটিউব মার্কেটিং শিখলেন, আপনার ফিউচারটা খুব বেশি দূর পর্যন্ত যাবে না। আমি আপনাদের জাস্ট এসইও সম্পর্কে একটা হিন্টস দেই, কেন আপনারা, আমি আপনাদেরকে এইটা নিয়ে আপনাদের বেশি জোর দিচ্ছি। দেখেন, এসইওটার প্ল্যাটফর্মটা লম্বা একটা প্ল্যাটফর্ম। এই জায়গা থেকে কেউ যদি বিজনেস করে, কেউ যদি, আপনারা মনে করেন যে আপনি ফ্রিল্যান্সিং করবেন না, আপনার ফ্রিল্যান্সিং ভালো লাগে না, আপনি ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে এটা করতে পারেন। বাট এসইওটার কথা যদি আপনি চিন্তা করেন যে আমি আমি কি করব, আমি ইন্টারন্যাশনাল হতে পারে বা ন্যাশনাল বিজনেস করব, প্রোডাক্ট সেল করেন, সার্ভিস সেল করেন, আমি কি করব, আমার একটা ওয়েবসাইটের মাধ্যমে আমি প্রোডাক্ট সেল করব, সার্ভিস সেল করব। আপনি যদি ট্রাফিক নিয়ে আসতে পারেন, এটাই তো সব থেকে বড় অনলাইন ডিজিটাল মার্কেটিং, তাই না? যে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্স নিয়ে আসতে পারতেছেন, আপনার বিজনেস করাটা আপনাকে দ্বারা কঠিন কিছু না, তাই না? আবার আপনি মনে করতেছেন যে আমি লেখাতে খুব ভালো, আমার ইংলিশ স্কিল আছে, আমি ইংলিশ হতে পারে, বাংলা হতে পারে, আমি নিউজ লিখতে পারি। তো এই জায়গা থেকে এই যে নিউজগুলা বা যেটাই লিখি না কেন, এই কন্টেন্টগুলো থেকে আমাদের ডিরেক্ট কি আর্নিং আসে। কোথায় আর্নিং আসে? আমরা ফেসবুক যদি আমরা লক্ষ্য করি, ফেসবুকে আমরা দেখি যে ফেসবুকে হচ্ছে আপনার কি করে, ফেসবুকে যে বিভিন্ন অ্যাট্রাক্ট টাইটেল আমরা দেখি, তাই না? দেখি না? আমরা যখন টাইটেলে ক্লিক করি ফেসবুকে, আমরা কোথায় চলে যাই? বলেন তো কোথায় যাই? আমরা ওয়েবসাইটে চলে যাই না? বাট ওয়েবসাইটের লাভটা কি? যেমন আমি যদি প্রথম আলোর কথা চিন্তা করি, কোনো একটা নিউজ পাবলিশ করছে, তারা ভিডিও থেকে আর্নিং করে, বাট এই লেখাগুলো, কন্টেন্টগুলো থেকে তারা কিভাবে আর্নিং করে? যখন আমি প্রথম আলোর কোনো একটা পেজে যাচ্ছি, এগুলোকে বলা হয় ডিসপ্লে অ্যাড। কি হয়? আমি ট্রাফিক হিসাবে যাচ্ছি, বাট সে ওই জায়গা থেকে আর্নিং করতেছে। তার মানে কি, এই আর্নিংটা কোথায় আসে? আমি কিন্তু এটা ফ্রিল্যান্সিং এর কথা বলতেছি না, এটা একজন নিজে উদ্যোক্তা হতে পারেন, এটা আমি এই কথাটা বলতেছি। আচ্ছা, তো এই জায়গা থেকে আমরা এই আর্নিংটা হচ্ছে, জাস্ট এগুলো আপনাদের এখন শিখতে হবে না, বুঝতে হবে না, একটা আমি ওভারভিউ দিচ্ছি যে কেন আপনারা শিখবেন। আমরা গুগল, আচ্ছা, গুগল অ্যাডসেন্স, আমাদের অ্যাডসেন্সের মাধ্যমে আপনি কন্টেন্ট থেকে যত আর্নিং করবেন, কন্টেন্টের মাধ্যমে যত আর্নিং করবেন, এটা ভেরিফাই করতে হয়। বাট এটা আপনারা নিজেরা নিজেরা সবকিছু পারবেন যখন আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবেন কন্টেন্টের মাধ্যমে। তখন কি হবে? আপনার ডিরেক্ট আপনার এই জায়গা থেকে আপনার আর্নিংটা চলে আসবে।
এবং এই জায়গায় দেখেন আপনার পেমেন্টগুলো যখন $100 আসবে, তখন এই জায়গা থেকে আপনার পেমেন্টগুলো স্টেপ বাই স্টেপ অটোমেটিক আপনার ব্যাংকে চলে আসবে। তো গুগল ব্লগিং করে এই মাসে আমার যেমন হচ্ছে $101, 101, এই যে 21 তারিখে মেবি এটা পেমেন্ট করে দিছে, বাট ব্যাংকে আসতে 27 তারিখের মধ্যে বা 1 তারিখের মধ্যে আসে। তো এই জিনিসগুলা, যে আমাদের এই এসিওর কাজগুলা করার সব থেকে বড় অপরচুনিটি হচ্ছে নিজে নিজে কিছু করা। আপনি গ্রাফিক্স ডিজাইন শেখেন, এইটার ফিউচারটা কি হতে পারে? আপনি চাইলে কি করতে পারবেন না, আপনি নিজে কোনো প্ল্যানিং করে আপনি খুব বড় কিছু, আমার মনে হয় না যে এই প্ল্যাটফর্ম থেকে আপনি আলাদা একটা এক্সট্রা আর্নিং জেনারেট করতে পারবেন। পারবেন, পারবেন না তা না, বিভিন্ন এজেন্সি মেজেন্সি করে বা বিভিন্ন ধরনের, বাট আপনি কন্টেন্ট থেকে বা হচ্ছে বিজনেস পারপাসে আপনার নিজের বিজনেসে আপনার স্কিলটাকে অ্যাপ্লাই করতে পারবেন না। পারবেন গ্রাফিক ডিজাইন শিখে আপনি নিজের স্কিলটাকে অ্যাপ্লাই করতে পারবেন? আমার লাইফের প্রথম কাজ কিন্তু গ্রাফিক ডিজাইন দিয়ে স্টার্ট করা। ওই জায়গা থেকে আমার এই ডিজিটাল প্ল্যাটফর্মে আসার অনেকগুলো কারণ আছে। যদিও এটার সাথে আমার একজন কানেক্টেড আছে। ভিয়েতনামে আমি যে কোম্পানিতে আসলে জব করতাম, এখনো ওটার সাথে আমি রিলেটেড, হ্যাঁ, ইনভলভ আছি। তো ওই জায়গা থেকে আমার এই জিনিসগুলো, ওনারা ইন্টারন্যাশনাল মার্কেটিংটা মাথায় আসাটা হচ্ছে তাদের কোম্পানিতে জব করার পর। তারপর ইতালি কোম্পানিতে যখন আমি জবটা করলাম, ওর জায়গায় টেকনিক্যাল এসি এক্সপার্ট হিসাবে কাজ করি। তো টেকনিক্যাল ওয়েবসাইটে যত ইরর গুলা ফিক্স করার দায়িত্বটা আমার। তো গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনের কাজটা কি? একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা। ওই ডেভেলপটা করে দিছেন, আপনার কাজটা কিন্তু শেষ। আপনাকে দিচ্ছে 500, 700, 1000 ডলার, 200, 300, যেরকম ডলার দিচ্ছে। তারপর আপনার কাজটা শেষ একজন ওয়েব ডেভেলপারের। কিন্তু এসিও এক্সপার্টের দেখেন, আপনি যখন এসিও কাজটা করবে প্রতি পেজের জন্য, পার পেজের জন্য করা হয়, এবং একটা পেজের জন্য 1 মাসে পসিবল না। তাকে মান্থলি আকারে বছর পর বছর করতে হয়, কারণ আপনি আজকে র্যাঙ্কিং আছেন, কালকে নাও থাকতে পারেন। যার কারণে প্রতিটা কোম্পানির দরকার এসিও এক্সপার্ট। বাংলাদেশি জবের কথা যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশি কথা বলতেছি, বিডি জবস বলেন, বিভিন্ন পত্রিকাতে দেখবেন যে বিভিন্ন নিউজ পেপার, বিভিন্ন কোম্পানিগুলো সব জায়গাতে এসি এক্সপার্ট নিচ্ছে। এবং বাংলাদেশে বিভিন্ন কোম্পানিতে আমার অনেক অনেক স্টুডেন্ট আছে যারা এসি এক্সপার্ট হিসেবে কাজ করছে। আপনার টেলিভিশন কোম্পানি বলেন যমুনাতে, তারপর হচ্ছে আপনার আহ, বেশ কয়েকটা টেলিভিশন কোম্পানি, নিউজ পেপার, দেন হচ্ছে ই কমার্স সাইটগুলোতে তারা কাজ করতেছে। তারা ফিজিক্যালি জব করতেছে, অনলাইন না না, তারা ফিজিক্যালি জব করতেছে, এরকম অনেক স্টুডেন্ট আছে। তো এই জন্য আমি বলবো যে কাজগুলো আপনাদের মধ্যে কনফিউশন আছে যে আসলে আমরা যে কাজগুলো দেখতেছি এইটা থেকে আমরা বেনিফিটেড হতে পারবো কিনা, এইটা আমাদের ফিউচারটা কি, এইটা দিয়ে আমাদের আসলে কি পসিবল কিনা ভালো কিছু করা। আমি এটা বলবো যে চোখ বন্ধ করে আপনারা বিশ্বাস করতে পারেন এইটার উপর, যে এইটা এমন একটা স্কিল যেটা আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে, যদি আপনি মন দিয়ে শিখতে পারেন, মন দিয়ে আপনি রিসার্চ করতে পারেন। তো জাস্ট এতটুকুই, অনেক কথা বললাম, এলোমেলো কথা। আমার পার্সোনাল বিষয় নিয়ে আসলে আমি ক্লাসে খুব একটা কথা বলি না। তো আপনাদের হোমওয়ার্ক, হোমওয়ার্ক গত ক্লাসে যেটা ছিল, এই ক্লাসে আপনাদের হোমওয়ার্কটা থাকবে। এটা আমি হোমওয়ার্কটা আপনাদের পোস্ট করে দেবো, ওকে? হোমওয়ার্কটা পোস্ট করে দেবো। আপনারা সেমরাস ফ্রি টুলসের মাধ্যমে যারা করতে পারবেন করবেন, না করতে পারলে এটা প্রবলেম নাই, বাট ক্লাসটা দেখে বুঝবেন। ক্লাসটা দেখে বোঝার ট্রাই করবেন। না করতে পারলে, আমি এটা বলবো না যে না করতে পারলে সব শেষ, বাট ক্লাসটা দেখে বোঝার ট্রাই করবেন। ওকে? পারবেন না সবাই? বলেন তো, পারবেন? আচ্ছা। আর সাপোর্টের কথা তো আমি সবসময় একটা কথাই বলি আপনাদের, যে সাপোর্টের আমি সব দিকে, ড্রিমল্যান্ড আইটির যতগুলা মেন্টর, যতজন আছেন বা যারা ক্লাস করে, পার্সোনালি জানি না কে কিভাবে করে, বাট আমি ব্যক্তিগতভাবে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফেসবুক প্রোফাইল দিয়ে দিছি। এনি কোশ্চেন, এনি প্রবলেম, দেখেন যতজন মেসেজ করছেন, মনে মনে হয় দেরিতে হলেও অ্যান্সারগুলো করছি। দুই একজনের মিস্টেক হতে পারে, কারণ স্টুডেন্ট অনেক অনেক স্টুডেন্ট, প্রায় 8000-এর উপরে স্টুডেন্ট প্রতিদিন, দেখা যায় 300-400 জনের প্রবলেম হয়। তো সবাইকে মাঝে মাঝে আসলে মাথাও ঠিক থাকে না, এই কাজ ওই কাজ, সব সময় আসলে তো কাজের মধ্যেই থাকি, যার কারণে আমার, আমি কখনো আমার রিলেটিভের বাসায়ও যাইতে পারি না। আর লাস্ট হচ্ছে 3-4 বছর যাবত।
তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন হোমওয়ার্কটা করার, যেটা দিছি আপনারা হোমওয়ার্কটা করবেন। এবং হোমওয়ার্ক করতে যদি কোনো প্রবলেম ফেস করেন, যে এটা হচ্ছে না এটা হচ্ছে না, সাপোর্ট ক্লাস আছে সন্ধ্যা 7টা থেকে 7টা 45 পর্যন্ত। আহ এইটার মধ্যে সাপোর্ট ক্লাস আছে, সাপোর্ট ক্লাসে সবাই উপস্থিত থাকবেন। আর ক্লাসটা কেউ মিস করেন না, ক্লাসটা সবাই করবেন। যদি যদি ছুটি হয়ে যায়, তারপরও ঈদের পরেও কিন্তু এরপরের সপ্তাহ তো হবে, এরপরে আবার কাল দিন পরেই তো ক্লাস আছে, তাই না? তারপরে সপ্তাহ হতে পারে, না হতে পারে, বাট ক্লাসগুলো করবেন। আচ্ছা, আজকে এই পর্যন্তই তাহলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।